পথে ঘাটে ঈদে ঘরমুখো মানুষের স্রোত, ফেরি আসলে ঝাঁপিয়ে পড়ছেন সবাই। ভাড়া গাড়ি আর দালালদের দৌড়াতে মহাসড়কেও চাপ, আকাশপথেও নৈরাজ্য। বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, বিদেশ যাওয়া নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপির। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, মত দুদক আইনজীবীর। চীনের উপহার 5 লাখ টিকা দেশে পৌঁছাবে বুধবার। ঢাকার সিদ্ধান্তহীনতায় থমকে গেছে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন আনার প্রক্রিয়া, জানালেন চীনা রাষ্ট্রদূত। দেশে আরও 38 মৃত্যু। এবং নরসিংদীর হাসপাতাল থেকে চুরির একদিন পর নবজাতক উদ্ধার, মাত্র 2000 টাকায় বিক্রি হয় শিশুটিকে, জানালো পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। করোনা ঝুঁকি কিংবা কড়া নজরদারি কোনো কিছুই ঠেকাতে পারছে না পথে ঘাটে জনস্রোত। স্বজনদের সঙ্গে ঈদ করতে যে কোনো উপায়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন মানুষ। ঘাটে ফেরি ভিড়লেই ঝাঁপিয়ে পড়ছেন সবাই। চেকপোস্ট বসিয়ে এবং ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না ঈদ যাত্রা। মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী ও মুন্সিগঞ্জ প্রতিনিধি নাসিরউদ্দিন উজ্জ্বলের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ফেরি ঘাটে ফিরতেই ঝাঁপিয়ে পড়ছেন হাজার হাজার মানুষ। জরুরি পরিবহনের আগেই উঠে পড়ছেন সাধারণ যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে নারী, শিশু কিংবা বয়স্কদের এই হুড়োহুড়ি স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য। আসছি মনে করেন যে গ্রামের বাড়িতে যাব, সবাই এক জায়গা মিলে আনন্দ ফুর্তি করে ঈদ কাটাবো। এই কারণে ঈদের জন্য যাচ্ছি। দেশের বাড়িতে তো সবাই ঈদ করতে মন চায়, এই কারণে। প্রতিটা মা বাবাই চেয়ে থাকে যে সন্তান দূরে আছে, হয়তো বা বছরে একটা দিন বাড়িতে আসবো, একত্রে থাকবো। করোনা সংক্রমণের চোখ রাঙানিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে গাদাগাদি করে ফেরিতে চলছে লোক পারাপার। মাস্ক কিংবা সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। আল্লাহ যারা রাখা রাখবই, যারা থাকা থাকবই, করোনা কিছু করতে পারবে না। মাসে 3-4 বিঘা জমিতে ধান পাইকে গেছে, আমার এখন যাওয়াই লাগবে। কালকে ফোন দিয়েছে, তোমরা আসো, তোমার ধান নষ্ট হয়ে যেতেছে। লকডাউন চলছে, পথে পথে রয়েছে নজরদারি। রোববার থেকে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবিও। চেকপোস্ট বসিয়ে ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না ঈদ যাত্রা। জায়গায় জায়গায় বাস আটকাই দিয়েছে, আমরা পরে সিএনজি নিয়ে চলে আসতে হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মানবিক বিবেচনায় জরুরি সেবার ফেরিতে যাত্রীদের পারাপার করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ফেরি ছাড়লে আমাদের এই ব্যারিকেড আমরা ছেড়ে দিব। সাধারণ গাড়ি আছে এবং যাত্রী যদি আসে সেই যাত্রীগুলো আমরা পারাপার করতেছি। আমরা তাদেরকে বিরত করতে গেলে সেখানে একটা লাইফ রিস্ক থেকে যায়, সেই কারণে আমরা তাদেরকে বিরত করতে পারিনি। কিছু লোক ফেরিতে পার হয়ে চলে গিয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে সচেতন করার, তাদেরকে মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য। বেলা যত গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে ঘাট এলাকায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকা অ্যাম্বুলেন্স সহ নানা জরুরি পরিবহনের সারি। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন রিপোর্টার সানবীর রুপল। ঘাটের পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুপল, মাওয়া ঘাটের মানুষের বাড়ি ফেরার স্রোত কিন্তু আজও অব্যাহত আছে, তবে সেটি গত 2-3 দিনের চেয়ে তুলনামূলক সেই একদম ঠাসাঠাসি অবস্থাটা কিন্তু একটু কম দেখা যাচ্ছে। এর কারণ হিসেবে হচ্ছে সকাল থেকে কিন্তু থেমে থেমে ফেরি ছেড়েছে এবং থেমে থেমে ফেরি ছাড়ার কারণে কিন্তু মানুষজনের যে চাপ, সেই চাপ কিন্তু তুলনামূলক সামাল দেওয়া গেছে। এবং একটু এই মাত্রই আরেকটি ফেরি ছেড়ে গেল এখান থেকে, শিমুলিয়া ঘাট থেকে বাংলা বাজারের উদ্দেশ্যে। এবং এখানেও কিন্তু অল্প কিছু পণ্যবাহী যানবাহন আমরা দেখতে পেয়েছি, বাকি সবই কিন্তু যাত্রীবাহী মানুষ, অন্যান্য মানুষ যারা বাড়ি ফিরে যাচ্ছেন তাদের। এবং গত 1 ঘন্টা আগে এখানে এসেছি এবং 1 ঘন্টার মধ্যে অন্তত 3 থেকে 4টি ফেরি তার কিন্তু এখান থেকে ছেড়ে গেছে। এবং গত কয়েকদিনের যে অবস্থাটি, যার ফলে তুলনামূলক একটু কম দেখা গেছে। এবং তবে সকালবেলা থেকে কিন্তু অনেক ভিড় ছিল বলে এখানকার যারা ছিলেন আশপাশের লোকজন তারা জানিয়েছেন যে সকাল থেকে বেশ অনেক ভিড় ছিল এবং আস্তে আস্তে বিকেলের পরে, দুপুরের পরে একটু ভিড় কমে গেছে। তবে সন্ধ্যা নাগাদ আবার একটি চাপ আসতে পারে। এবং তাছাড়া আরেকটি আশঙ্কা থেকে যায়, সেটি হচ্ছে কি আগামীকাল বা পরশুদিন যদি অফিস আদালতগুলো বন্ধ থাকে বা কারখানাগুলো বন্ধ থাকে, তাহলে সেই কারখানাগুলো বন্ধ থাকার পরে আরেকটি চাপ কিন্তু ঈদের ঠিক শেষ সময়ে এসে পড়তে পারে। তবে আমরা ঢাকা থেকে মাওয়া আসার পথে দফায় দফায় কিন্তু চেকিং পোস্ট দেখেছি বিভিন্ন জায়গায়। বিডিআর, বিএসএফ যারা আছেন তারা এবং পুলিশ এবং
এখানে যে স্থানীয় প্রশাসন আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন, তবুও মানুষজন কিন্তু তাদের সেই জাল উপেক্ষা করে বিভিন্ন চোরাগুপ্তা পথে তারা কিন্তু এখানে ফেরিঘাটে উপস্থিত হয়েছেন। এবং এই ধরনের অবস্থাটি সেটি হচ্ছে কি, এইখান থেকে ঠিক পদ্মার ওই পারে যে 21 জেলার যাত্রীরা তাদের কিন্তু যাওয়ার আর কোনো উপায় নেই শুধুমাত্র ফেরি ছাড়া। এবং কারণ এখানের যে বিশেষ করে ট্রলার বা লঞ্চ সেই সমস্ত যে পরিবহনগুলো আছে সেই যানবাহনগুলো কিন্তু বন্ধ আছে এবং শুধুমাত্র ফেরি চলাচলের কারণে এই ফেরি ছাড়া আর কোনো উপায় নেই ওই পাশে যাওয়ার, যার ফলে একমাত্র ভরসা হিসাবে এই ফেরির উপরেই চাপ পড়েছে এবং যে চাপটি গত কয়েকদিনে বেশ ভোগান্তির সৃষ্টি করেছে। আজ কিন্তু সেই ভোগান্তিটা তুলনামূলক কম, কারণ থেমে থেমে ফেরি ছাড়ছে। তো এখন পর্যন্ত মাওয়াঘাট থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের খবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রুপল। এদিকে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ পড়েছে আকাশপথেও। প্রায় সব এয়ারলাইন্সই টিকিটের ভাড়া বাড়িয়ে দিয়েছে 2 থেকে 3 গুণ। ট্রাভেল এজেন্টরা বলছেন সিভিল এভিয়েশনের তদারকি না থাকায় অনৈতিকভাবে ভাড়া বাড়ানো হচ্ছে। যদিও বিমান সংস্থাগুলোর দাবি ফিরতি ফ্লাইটে যাত্রী কম থাকায় সমন্বয়ের জন্য ভাড়া কিছুটা বেশি। রিপোর্ট হাজেরা শিউলির। করোনার সংক্রমণ রোধে ঈদের আগে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয়েছে আন্তজেলা বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস। আকাশপথ খোলা থাকলেও ইতিমধ্যে বিমান সংস্থাগুলোর অধিকাংশ আসনে টিকিট বিক্রি হয়ে গেছে। অবিকৃত যা আছে তার জন্য যাত্রীদের গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ ভাড়া। বিজনেস ক্লাস পাওয়া যাচ্ছে, ইকোনমি ক্লাস নাই, 10,700 টাকা। ঢাকা টু বরিশাল রুটে নর্মাল ভাড়া 3200 টাকা, কিন্তু এখন ওরা চাচ্ছে যে 7,200 টাকা। সৈয়দপুরে দেওয়ার জন্য আসছিলাম, এখানে এসে দেখি একটা টিকিট আছে, রেট চাচ্ছে 7,400 টাকা। ট্রাভেল এজেন্টরা বলছেন বাড়তি চাহিদার অজুহাতে ইকোনমি ক্লাসের টিকিট ব্লক করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বিমান সংস্থাগুলো। 5টা সিট লোয়ার ক্লাসে বিক্রি করলো, 3500 টাকা বিক্রি করলো, বাকিগুলো তারা আর বিক্রি করলো না, ব্লক করে রেখে দিল। যেটা হায়ার ক্লাস আছে সেটা তারা বিক্রি করলো। তো এটা খুবই অনৈতিক। এয়ারলাইন্সগুলোর দাবি ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য প্রতি বছর অতিরিক্ত ফ্লাইট দেওয়া হলেও এবছর করোনার কারণে চলছে অর্ধেক ফ্লাইট। ঈদের সময় আমাদের রিটার্নিং প্যাসেঞ্জার সহ অ্যাভারেজ প্যাসেঞ্জার থাকে 60 to 65% প্যাসেঞ্জার। তো সেখানে আমার অপারেশন কস্টকে আমরা সামঞ্জস্য রাখার জন্য সবকিছু মিলে আসলে ফেয়ারটা মনে হবে আপাতত দৃষ্টিতে একটু বেশি, বাট আমার রেগুলার যে ক্লাস ফেয়ার থাকে সেভাবে আমরা আসলে ফ্লাইটগুলো পরিচালনা করে থাকি। কোভিডের পূর্বে অভ্যন্তরীণ 7টি রুটে ঢাকা থেকে প্রতিদিন গড়ে 90 থেকে 100টি ফ্লাইট চলাচল করলেও বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে 40 থেকে 50টিতে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও তার আইনজীবীরা। তবে দুদকের আইনজীবী বলছেন আইনের বাইরে সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই। এদিকে তার শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন রোববার খারিজ করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ আইনে ও নজিরও নেই, এমন পর্যবেক্ষণ দিয়েই আবেদনটি খারিজ করা হয়। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি। একটি গণমাধ্যমের খবর বলছে, খারিজ হলেও এখনও বিএনপি নেত্রীর পরিবারের আবেদন ইতিবাচকভাবেই দেখছে সরকারের উচ্চ পর্যায়। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, এ নিয়ে আর আদালতে যাওয়ার প্রশ্নই ওঠে না। দণ্ড মওকুফে ক্ষমা চাওয়া হবে না রাষ্ট্রপতির কাছেও। তাই সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। অমানবিক আচরণ করা হয়েছে এবং এই দায়িত্ব সরকার কেন নিতে গেলে সেটাও একটা রহস্যজনক ব্যাপার। সরকার তার এই সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসা করার সুযোগ দেবে। তারপরে অনুরোধ জানাচ্ছি, যেহেতু তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমাগত, তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হোক। দুদক আইনজীবী বলছেন, আইনের বাইরে গিয়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার বর্তমান লিগ্যাল স্ট্যাটাস অ্যাজ এ কনভিক্টেড পারসন, কাজে কনভিক্টেডের ক্ষেত্রে 401-এর তো কোথাও 74 মধ্যে আসছে না। ও সরকারের ক্ষমতা আছে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তিনি। মাঝে মাঝে প্রয়োজনে 1 লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে। নিয়ন্ত্রণে রয়েছে ডায়াবেটিক। এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি যাওয়ার একদিন পর 2 দিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
২০০০ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করা হয়। এর সঙ্গে কোনো চক্রের যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। আশিকুর রহমান পিয়ালের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদী সদর হাসপাতালে নানির কাছে ছিল 2 দিন বয়সী নবজাতক। রোববার সকালে সেখান থেকে চুরি হয় শিশুটি। নাতি পাইলাম, আমার মাইয়া সুখী হলো। মনে করেন আমার নাতি না পাইলে তো আপনারা দেখছেন অবস্থা, জীবনের লাগি তো না করে দাগ দিল। খবর পেয়ে অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে এক অটোরিকশা চালক ব্রাহ্মণদী এলাকায় নবজাতক সহ এক নারীকে নিয়ে যায়। চালককে নিয়ে অভিযানের পর শনাক্ত হয় শিশুটির অবস্থান। অভিযুক্ত নারী স্থানীয় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে মাত্র 2000 টাকায় বিক্রি করে দেয় শিশুটিকে। তাড়াহুড়া কইরা নাইমা তারপর গেছে গা। পরে আমি আবার রাত্রে নসুন্দি অভিযোগে দেখলাম এই যে বাচ্চাটা কান্তাছে, হিন্দু মহিলা নিচ্ছে বাচ্চাটা। এই আমার টার্গেট হইলো, আমি নরসিংদী মডেল যা তারপর বললাম। রাত 12টার দিকে তৎপরবর্তী সময়ে আমরা এই ছেলেটিকে তার কাছ থেকে উদ্ধার করে তার বাবা মার কাছে দেওয়া হয়েছে। পুলিশ জানায় যার কাছ থেকে শিশুটি পাওয়া গেছে তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আটক করা যায়নি মূল অভিযুক্তকেও। এতে কোনো চক্রের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। ঈদের আগে দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। প্রতি ভরিতে 2333 টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে বিশ্ববাজারে দর বাড়ার কথা বলা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম ৭১,৪৪২ টাকা, 21 ক্যারেট ৬৮,২৯৩ টাকা, 18 ক্যারেট ৫৯,৫৪৫ টাকা ও প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম পড়ছে ৪৯,২২২ টাকা দরে। কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেয়া হয়। ঈদ সামনে রেখে কেরানীগঞ্জ মডেল থানাধীন মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার দেওয়ার আয়োজন করা হয়। ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা মেনেই সোহরাওয়ার্দী উদ্যানের কিছু গাছ কাটা হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যেগুলো জিয়াউর রহমান ধ্বংস করে দিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর, সেই ঐতিহাসিক স্থানটিতে হাজার হাজার গাছ কেটে নির্মাণ করেছিল শিশু পার্ক। মহামান্য হাইকোর্টের নির্দেশে সেই ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ করার আমরা ব্যবস্থা করেছি। যেভাবে গাছ কর্তন করা হচ্ছে, আমরা কিন্তু নতুন করে গাছ আমরা বপন করব। এদিকে ঈদ উপহার পেয়ে খুশি মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতাকর্মীরা। শাড়ি ঈদের উপহার আমরা সবাই পেয়েছি। প্রত্যেকটি মুক্তিযোদ্ধা অত্যন্ত খুশি এবং আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী শফিউল আজম খান বারকু ও যুগ্ম আহ্বায়ক হাজী আলতাফ হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পথে ঘাটে ঈদে ঘরমুখো মানুষের স্রোত। ফেরি আসলেই ঝাঁপিয়ে পড়ছেন সবাই। ভাড়া গাড়ি আর দালালদের দৌরাত্মে মহাসড়কেও চাপ, আকাশপথেও নৈরাজ্য। বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি। বিদেশ যাওয়া নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপির। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, মত দুদক আইনজীবীর। চীনের উপহার 5 লাখ টিকা দেশে পৌঁছাবে বুধবার। ঢাকার সিদ্ধান্তহীনতায় থমকে গেছে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন আনার প্রক্রিয়া, জানালেন চীনা রাষ্ট্রদূত। দেশে আরও 38 মৃত্যু। এই ছিল এখনকার মতো। চলে যাচ্ছি রমজানের বিশেষ আয়োজন ইফতার বাজারে। দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি ইফতার বাজারের খবর জানাতে। রাজধানীর বেইলি রোডে আছি। বেইলি রোডে আপনারা জানেন যে বরাবরের মধ্যে কিন্তু বেইলি রোড ইফতার কিংবা রোজাদার যারা আছেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় এবং সুস্বাদু ঈদ সামগ্রী কেনার জন্য একটি উত্তম একটি জায়গা। সো
আজকে আমি বেলি রোডের যেখানে আছি সেটা কিন্তু বলা চলে যে জাগরি যে ইফতার বাজার এবং সাথে এই পাশে আছে নবাবী সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো কিন্তু সুস্বাদু ইফতার খাদ্যপণ্য যেটি বলে আমরা ইফতার পণ্য খাদ্যপণ্য সেটা কিন্তু বিক্রি হয়ে থাকে। এবং বরাবরের মতো আজকেও কিন্তু সেই বিভিন্ন পদের কিন্তু ইফতার তারা তৈরি করেছেন রোজাদারদের জন্য। রোজাদার ইফতারের জন্য সেই ইফতার সামগ্রীর মধ্যে আমরা প্রথমে যদি দেখি সেটি কিন্তু জিলাপি রয়েছে। এরপরে বেশ কিছু আমি যে ইফতার সামগ্রী পণ্যের দোকানে আছে সেই দোকানে কিন্তু ইফতারের এই বাজারে কিন্তু বলা চলে যে বেশ কিছু তারা কাবাব তৈরি করে, যেটা স্পেশাল এবং কয়েক প্রকারের কিন্তু কাবাব তৈরি করে, যেটি সচরাচর অন্যান্য ইফতার বাজারে কিন্তু আমরা দেখি না। সেক্ষেত্রে আপনি যদি একটু বলে যাই, সেখানে বলা চলে যে রেশমি জিলাপি থেকে শুরু করে এখানে ছোলা বাটোয়ারা সে শুরু করে এটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখন যেটি রেখেছি সেটা হচ্ছে কিন্তু মাটন রেজালার পাশে রয়েছে একটি হচ্ছে বিফ রেজালা, এটি কিন্তু বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি। মাটন রেজালা কিন্তু 1200 টাকা কেজি বিক্রি হয়। সেক্ষেত্রে দামের ক্ষেত্রে যেটি বলা চলে যে একটু বেশি হলেও এখানকার যারা বিক্রেতা আছেন কিংবা বাজার সংশ্লিষ্টরা যা আসছেন ইফতার বাজার, তারা কিন্তু যেটা জানিয়েছেন যে সুস্বাদুর দিক থেকে এবং টেস্টি ইফতার খাদ্য সামগ্রীর মধ্যে কিন্তু বলা চলে যে সবচেয়ে বেশি আকর্ষণীয় কিন্তু এই বেলি রোড। এবং বেলি রোড এই জন্যই আকর্ষণ, সেটা হচ্ছে যে এখানকার খাবারগুলো, এখানকার ইফতার খাদ্য সামগ্রীগুলো টোটাল পুরান ঢাকা কিংবা বেলি রোড এই দুইটি জায়গা কিন্তু বেশ সমাদৃত রোজাদারদের জন্য। এবং সেই জন্যই কিন্তু মূলত এখানকার খাদ্য সামগ্রী একটু আলাদাভাবে যেহেতু বানানো হয়, তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু দামটাও কিন্তু বেশি। এবং বরাবরের মতো কিন্তু আমরা দেখছি যে এখানে আপনি পাবেন বিফ শিক পাবেন, কাবাব যেটি 150 টাকা পিস বিক্রি হয়। এখানে চিকেন টিক্কা বারবিকিউ যেটি 220 টাকা বিক্রি হচ্ছে। চিকেন আচারি কাবাব যেটি সেটি 260 টাকা পিস বিক্রি হয়। চিকেন রেশমি কাবাব 250 টাকা। চিকেন বটি কাবাব 230 টাকা। একই সঙ্গে বলা চলে যে এখানে দেখছি আমরা বিভিন্ন রোল, তারপরে তন্দুর রুটি থেকে শুরু করে পিঠা সামগ্রী আছে। পিঠা সামগ্রীর মধ্যে কিন্তু আমরা দেখছি নারিকেলের ভাজা পুলি আছে, ক্ষীর পুলি পিঠা 35 টাকা, যেটি বলা চলে যে ইফতারের অনুষঙ্গের মধ্যে যেগুলো আছে ইফতার সামগ্রী, সে তার মধ্যে কিন্তু আলাদা একটু ডেজার্ট আইটেম যদি বলি পিঠা সামগ্রী, সেটা কিন্তু আলাদা একটু নান্দনিকতা নিয়ে আসে। এবং মানে রুচির ক্ষেত্রে পরিবর্তন যদি বলি, রুচিতে একটু বেশি ভিন্নতা নিয়ে আসে, সেক্ষেত্রে পিঠা আইটেমও বরাবরের মতো কিন্তু এখানে তারা রেখেছেন। এবং আজও আমরা দেখছি প্রায় 6 থেকে 8 প্রকার 10 প্রকারের কিন্তু বেশ ডেজার্ট আইটেম কিন্তু আমরা দেখছি। এবং তারা এগুলো কিন্তু খুব কম দামে কিন্তু বিক্রি করছেন। সেটি কিন্তু দেখছি আমরা ফিরনি প্রতি কাপ কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা, পান পিঠা 40 টাকা, ক্ষীরপুলি পিঠা প্রতি পিস 35 টাকা। এবং একইভাবে নারকেলের ভাজা পুরি যেটি বলেছিলাম আপনাকে 35 টাকা পিস, ডিম চপ 20 টাকা, এবং শাহি রস মাখন পিঠা প্রতি পিস 37 টাকা বিক্রি হচ্ছে। পাটিসাপটা পিঠা প্রতি পিস 40, শাহি মালাই 50 টাকা। এভাবে কিন্তু 10 প্রকারের কিন্তু ডেজার্ট আইটেম পিঠা কিংবা ফিরনি সব কিছু কিন্তু রয়েছে। এবং ভাজা পোড়া যদি বলি যে ইফতারের সামগ্রী ভাজা পোড়া কিন্তু অন্য একটা মুখ্যচর খাবার, যেটি অন্য সময় যেটি আমরা বেগুনি খেয়ে থাকি, পেঁয়াজু খেয়ে থাকি, এরকম চপ খেয়ে থাকি, অনেকের কিন্তু সমস্যা হয় বিভিন্নভাবে শারীরিকভাবে। সেটি কিন্তু ইফতারে আলাদা একটি বৈচিত্র্যময় একটি পরিবেশ, যেটিতে কিন্তু অনেক সময় যাদের অন্য সময় যে সমস্যাগুলো হয় ভাজা পোড়া খেয়ে, তাদের কিন্তু এই সময়টা আমরা দেখি যে অনেকেই বলেন যে না কোনো সমস্যা নেই কিংবা হচ্ছে না এরকম, কিংবা তাদের মুখ্যচর খাবার হিসেবে খাওয়ার জন্য কিন্তু তারা এই খাবারগুলো কিনে থাকেন এবং খেয়ে থাকেন। এবং একইভাবে বাজারে আমরা দেখছি যে বেশ রোজাদার যারা আছেন, ইফতার যারা কিনে থাকেন, তাদের জন্য কিন্তু এই খাদ্যপণ্যগুলো তারা কিন্তু তৈরি করে থাকেন এবং বিক্রি করে থাকেন। এবং আমি এখানকার যারা বাজার ইফতার বাজার সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটি বলছেন সেটি হচ্ছে যে তারা বলছেন যে তাদের যে নিত্যদিনের যে আইটেমগুলো, সেই আইটেমগুলো কিন্তু তারা তৈরি করে থাকেন এবং ক্রেতার সমাগম কিন্তু বরাবরের মতো আগার মতো তারা বিক্রি হচ্ছে। এবং তারা যতটুকু তাদের সেবা দেওয়া দরকার, যতটুকু তারা সেবা দিচ্ছেন সেই সেবা কিন্তু অব্যাহত আছে। তো আমি এখন কথা বলবো এখানে যারা ইফতার বাজার সংশ্লিষ্ট তাদের সাথে, যদি একটু বলেন যে আজকে কত প্রকার ইফতার আপনারা তৈরি করেছেন। আজকে আমরা প্রায় অনেক ভালো আয়োজন করেছি ইফতারে, যেহেতু মার্কেটের কিছু লোক কিছু কাস্টমার এখন পাচ্ছি, আগে তো একটু ভালো এখন
কত প্রকার আছে ইফতার আজকে আপনার? আমার এখানে প্রায় জায়গায় রেস্টুরেন্টে যে ইফতার বাজার আর প্লাস পিঠা করে সব মিলিয়ে প্রায় 60-70 আইটেমের আমাদের ইফতারের আয়োজন আছে এখানে। সেক্ষেত্রে ইফতারে বলা চলে যে আপনার ডেজার্ট আইটেম কি পিঠা আইটেম যেটা রাখেন এটা কতটুকু চলে? পিঠা হিসাবে দিচ্ছি। পিঠা কতটুকু চলে? হ্যাঁ জি ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। পিঠা এটা খুব ভালো চলে আমাদের এখানে। যদি বলেন যে স্পেশালি আপনাদের এখানে কি তৈরি করেন যেটা অন্যান্য বাজারে আর পাওয়া যায় না? আমাদের এখানে স্পেশালি হলো কাবাব আইটেমটা, আমাদের মূল বেস কাবাব। আমাদের অনেক রকমারি কাবাব আছে, হারিয়ালি কাবাব, আচারি কাবাব, রেশমি কাবাব, বটি কাবাব, দেশি মুরগির বারবিকিউ, তান্দুরি চিকেন, শিক কাবাব, সাসলিক, খাসির রেজালা, গরুর রেজালা, শাহী হালিম, জিলাপি, মানে অনেক রকমারি আইটেম, অনেক ধরনের নানের আইটেম, মানে ইন্ডিয়ান মূল বেসটা আমরা তুলে ধরছি ইফতারের বাজারে এবার। এটা তো রমজানের শেষ সময়, এখন বিক্রি কিংবা ক্রেতা এরকম সমাগম কেমন আপনাদের? বিক্রিতে বলতে আমরা আসলে এখন বেলি রোডে ইফতারের পাশাপাশি যারা শপিং করতে আসছে আমরা এই কিছু কাস্টমারও পাচ্ছি এখন, এই জন্য একটু ভালো সাড়া পাচ্ছি এখন লাস্ট মুহূর্তে এসে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো যেটি বলছেন দর্শক যে ইফতার সামগ্রীর যে রসনাবিরা যেটি বলে যে বেইলি রোড একটি ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীতে ভরা একটি প্লেস, যেখানে আপনারা শুনছিলেন যে এখানে কিন্তু শুধু স্থানীয় যে যারা ক্রেতা আছে তারা কিন্তু নয়, কিংবা রোজাদার আছে তারা কিন্তু নয়, এখানে যারা শপিং করতে আসেন আশপাশে বেশ কিছু অভিজাত শপিং মল কিন্তু আছে। সেই শপিং মলে যারা আসেন এখানে আশপাশে যারা রয়েছেন এই ক্রেতারাও কিন্তু এখানে আসেন এবং যাওয়ার সময় বা শপিং করে শেষ করে যাওয়ার সময় কিন্তু তারা আসেন এখানে ইফতার সামগ্রী কেনার জন্য। এবং একইভাবে কিন্তু যদি একটু বলি যে এখানকার ইফতার সামগ্রী আরেকটি বলা চলে যে নান্দনিকতা, সেটি হচ্ছে যে বরাবরই অন্যান্য জায়গায় যে ইফতারগুলো পাওয়া যায় সেই ইফতারগুলো কিন্তু এখানে পাওয়া যায় এবং ক্রেতারাও বলেন যে বেশ সুস্বাদু এবং টেস্টি, এবং যেটি বলি আমি আলাদা একটু বৈচিত্র্যময় ইফতার সামগ্রী পাওয়ার জন্য কিন্তু তারা এখানে আসেন। এবং দাম যতই হোক সেটি হচ্ছে খাদ্যের মান এবং সব কিছু মিলেই কিন্তু খাদ্যের মান এবং দাম দুটি কিন্তু তাদের কাছে মনে হয় যে সব কিছু মিলেই ঠিক আছে, যে দামটি তারা খুব বেশি নেন না এমনটি কিন্তু বলে এখানকার ক্রেতারা। তো সব কিছু মিলেই কিন্তু ইফতার বাজারে যে নান্দনিকতা আমি বলছিলাম সেটি কিন্তু বলা চলে যে বেইলি রোডের যে ইফতার সামগ্রী সেই ইফতার সামগ্রী কিন্তু কোনোভাবেই কমতি নেই, ক্রেতার সমাগম এবং বিক্রি, এই বিক্রি কিন্তু রমজান শেষ হওয়া পর্যন্ত কিন্তু চলবে। তো দর্শক আবারও ফিরলাম ইফতার বাজারের খবর জানাতে। বরাবরের মতো কিন্তু আবারও আপনাদের বলছি যে ইফতার কিন্তু বলা চলে যার 2 থেকে 3 দিন, যদি বলি সেটা হচ্ছে আজকে 27 রমজান কিন্তু চলছে এবং চাঁদ ওঠার সাথে সংশ্লিষ্ট যেহেতু ঈদ উল ফিতর, সেক্ষেত্রে বলা চলে যে 28, 29 দুদিন কিংবা 3 দিন পরই কিন্তু ঈদ হতে পারে এবং এই 2-3 কিন্তু ইফতারের বাজারে রমরম অবস্থা কিন্তু আমরা দেখতে পাবো এবং কিংবা 3 দিন যদি চাঁদ যদি 30 রমজান শেষ করে যদি ওঠে তাহলে 3 দিন আমরা দেখতে পাবো এই ইফতার বাজারের রমরম অবস্থা। সেক্ষেত্রে আমরা আরেকটি ইফতার বাজারে চলে এসেছি, সেখানে কিন্তু বেইলি রোডে আছি বলি, সেক্ষেত্রে এই বাজারে কিন্তু আরও চমকপ্রদ কিছু ইফতার সামগ্রী আপনারা দেখতে পাবেন, যেটি কিন্তু বলা চলে যে নান্দনিকতা কিংবা ইফতারের রসনাবিরা যেটি বলি সেটি কিন্তু বলা চলে যে আরও বেশি মুখরোচক কিংবা এরকম কিন্তু বেশ কিছু ইফতার আপনাদের দেখাতে পারবো আশা করছি। সেক্ষেত্রে এখানে আপনি দেখছেন যে বেশ কিছু কাবাব রয়েছে, কাবাবের মধ্যে কিন্তু আমরা দেখছি যে চিকেন টিক্কা 240 টাকা পিস বিক্রি হচ্ছে, বিফ শিক কাবাব 150 টাকা বিক্রি হচ্ছে, মাটন বটি কাবাব সেটি হচ্ছে দেখছি আমরা 170, বিফ চাপ ড্রাই যেটি 160 টাকা, মাটন চাপ ড্রাই 170 টাকা, চিকেন চাপ ড্রাই 140 টাকা, চিকেন বাটি কাবাব বিক্রি হচ্ছে 150 টাকা, চিকেন তন্দুরি 150 টাকা। এভাবে কিন্তু বেশ বলা চলে যে 10 আইটেমের কিন্তু আমরা চিকেন তন্দুরি, চিকেন কাবাব থেকে শুরু করে বেশ কিছু আইটেম এই বাজারে কিন্তু দেখছি। একই সঙ্গে আমরা দেখছি যে পরোটার কিন্তু এখানে বেশ কিছু আমরা দেখছি, সেটা হচ্ছে যে আলু পরোটা আছে, এখানে চিকেন পরোটা আছে, কাশ্মীরি পরোটা, বেশ কিছু এখানে প্রায় 16 পদের কিন্তু আমরা এখানে পরোটা দেখছি, যেটি কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা, প্রতিটি কিন্তু 70 টাকা পিস বিক্রি হচ্ছে প্রতিটি, আবার কোনোটি 30 টাকা নর্মাল যে তন্দুরগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। একই সঙ্গে আপনাদের যদি দেখতে চাই যে চিকেন সাসলিক আছে 130 টাকা পিস কিন্তু বিক্রি হচ্ছে এখানে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় এখানে কিন্তু এখানেও 60 থেকে 70 পদের কিন্তু এখানে বলা চলে যে আমরা ইফতার সামগ্রী কিন্তু দেখতে পাচ্ছি। একই সঙ্গে যদি আপনাদের বলি যে ইফতারে যে
বলা চলে যে নান্দনিক যে ইফতার কিংবা বিভিন্ন আইটেমের যদি ইফতার আপনি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু বেইলি রোডে আসতে হবে আপনাকে, এবং বেইলি রোডের কয়েকটি যে এখানে বড় বড় যে ইফতার বাজার আছে সেখানে ছাড়া কিন্তু আপনি অন্য কোনো গিয়ে বলা চলে যে আপনি যদি সেই রুচি যদি পরিবর্তন করতে চান ইফতারে, সেক্ষেত্রে বলা চলে যে এখানে আপনাকে আসতে হবে, এবং রুচি পরিবর্তনের জন্য হলেও নিত্য নতুন যে আইটেমগুলো সেই আইটেমগুলো কিন্তু আপনাদের এখানে আসলেই কিন্তু আপনারা পাবেন। এবং বলা চলে যে কম দামে এবং বেশি দাম যেটি হোক আলাদা বৈচিত্র্যময় ইফতার কিন্তু এখানে ছাড়া বলা চলে যে পুরান ঢাকা ছাড়া এবং এরপরে কিন্তু বেইলি রোড এরকম ছাড়া কিন্তু আমরা কোথাও দেখছি না রাজধানী, এবং এখানে কিন্তু আমরা সবচেয়ে বেশি ইফতারের আইটেমগুলো দেখছি। এবং আপনাদের জানিয়ে রাখি সেটি হচ্ছে যে সেগা ডিম চপ কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে, বিকেল চাপ আমরা দেখছি সেটি হচ্ছে যে ডিম চপ আমরা দেখছি যে বেশ কিছু আমরা দেখছি যে এখানে বিক্রি হচ্ছে 30 টাকা পিস, এবং যে আইটেমগুলো এখানে ইফতার সামগ্রী বিক্রি হয় সেটি কিন্তু আমরা বরাবরই ক্রেতাদের কিন্তু নাগালের মধ্যে যদি বলি সেটি কিন্তু থাকে, এবং এখানে যারা আসেন ক্রেতারা তারা কিন্তু বেশ কিন্তু অভিজাত থেকে শুরু করে মধ্যবিত্ত যারাই আছেন তারা কিন্তু এখানে আসেন এখানকার ইফতারগুলো কিনতে, এবং এখানকার যে রেস্তোরাঁ এখানকার যে আইটেমগুলো সেটি কিন্তু বেশ পরিচ্ছন্ন এবং বলা চলে যে সুস্বাদু। সব কিছু মিলেই কিন্তু ক্রেতাদের যে আগ্রহ, ক্রেতাদের এবং যে চাহিদা সেই চাহিদার কিন্তু সেবা কিন্তু দেওয়ার একটি বড় একটি বাজার কিন্তু ইফতার সামগ্রী এখানে। সেক্ষেত্রে আপনাদের আর একটু দেখাতে চাই যে ইফতার সামগ্রীর আরও কিছু আইটেম, সেটি কিন্তু আপনারা দেখছেন যে মাটনের মধ্যে আমরা চলে আসছি, মাংসর মধ্যে চলে আসছি, সেটি কিন্তু মুরগির মাংস দেখছেন আপনি, সেটি কিন্তু মুরগির পিসের যদি বলি সেক্ষেত্রে গরুর মাংস আছে, খাসির মাংস আছে, এবং বিভিন্ন ধরনের কিন্তু আপনি এখানে রান্না দেখতে পাবেন, যেটি কিন্তু বলা চলে যে আপনার খাওয়ার যে ইফতারের আলাদা বৈচিত্র্যভাবে যে ইফতার করার একটি আগ্রহ তৈরি করা সেটি কিন্তু এই খাদ্য পণ্যগুলো, এই ইফতার পণ্যগুলো না দেখলে কিন্তু বোঝার উপায় নেই। এবং আগেও বলেছি সেটি হচ্ছে যে ইফতার ছাড়াও কিন্তু আমরা এই খাবারগুলো বেশ কিছু খাবার কিন্তু আমরা খেয়ে থাকি নানা সময়ে বিভিন্ন আড্ডায় বিভিন্নভাবে বসে হোটেল রেস্তোরাঁ বসে খাই, কিন্তু ইফতারে যে আলাদা মজা, ইফতারে যে আলাদা আনন্দ, ইফতারে যে আলাদা তাৎপর্য যেটি বলি, একসাথে বসে মুসলিম উম্মার যে ইফতার সামগ্রী সবচেয়ে রোজাদারদের যদি বলি যে রোজাদারদের কিন্তু দুটি সবচেয়ে আনন্দঘন পরিবেশ, একটি হচ্ছে যে ইফতারের সময় ইফতার করা, এবং দুটি হচ্ছে যে পরকালে যেটি ইসলাম মুসলিম ধর্মে রয়েছে সেটি হচ্ছে যে পরকালে স্রষ্টার সাথে দিদার সাক্ষাৎ। রোজাদারদের কিন্তু এই দুটি কিন্তু সবচেয়ে বড় সম্মানিত সময়, এবং সেটি কিন্তু আনন্দঘন পরিবেশের এই একটি বিষয়, সেটি হচ্ছে যে ইফতার যেটি বলছিলাম যে এর আগে, সেটি হচ্ছে যে ইফতার সামগ্রী আগে আমরা খেয়ে থাকি এই ইফতারগুলো, সেটি কিন্তু বরাবরই ইফতারে এই রমজান মাসে ইফতার করার কিন্তু আলাদা একটু তাৎপর্য এবং সুস্বাদু, এবং যেটি বলি সেটি কিন্তু এটা বৈচিত্র্য কিন্তু আলাদা, এবং সব মিলেই বলা চলে যে এই খাবারগুলো কিন্তু আমরা বরাবরই কিন্তু আমরা দেখি যে আমরা খেয়ে থাকি, এবং ইফতারের মধ্যে যেহেতু রমজান মাসে আলাদা বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্য কিন্তু আর 2 থেকে 3 দিন পরে কিন্তু শেষ হয়ে যাবে এবং জমজমাট আয়োজন। তো দর্শক, আজকের মতো ইফতার বাজারের খবর এই পর্যন্তই। আবারও প্রতিদিনের মতো আবারও আমরা আগামীকাল হাজির হবো আপনাদের কাছে নতুন কোনো ইফতার বাজার।